82 কেজির মতো গহনা মায়ের গায়ে পরানো হয়েছে। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। সাজানো বরণডালা, আকাশে মেঘের ভেলা, চলছে ধুনুচি নাচ। আসলার ঘন্টা বাজে, এলো মা নতুন সাজে, আকাশে পুজোর মহোৎসব। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। এলো মা নতুন সাজে, আকাশে পুজোর মহোৎসব। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। আমি তোমাদের সঞ্জীব, আর তোমরা দেখছো সঞ্জীব ব্লগিং টাইমস। তো আজকে তোমাদেরকে পুরো ঘুরে দেখাবো কল্যাণী আইটিআই মোড় যে লুমিনিয়ার্স ক্লাব, সেটা যে মায়ানমার সিনভিউ প্যাগোডা, সেই মায়ানমার সিনভিউ প্যাগোডা কোথায় কটা গেট হয়েছে, সম্পূর্ণ তথ্য আজকের এই ভিডিওতে থাকছে। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমি ঘোষপাড়া প্ল্যাটফর্ম থেকেই কিন্তু বেরিয়েছি, আর ঘোষপাড়া প্ল্যাটফর্ম থেকে টোটাল এখানে কটা গেট হয়েছে সেই গেটটাও তোমাদের দেখাচ্ছি, চলো। তো এই যে তোমরা যে গেটটা দেখছো, এগুলো কিন্তু সব কল্যাণী আইটিএম ও লুমিনিয়ার্স ক্লাবের যে মায়ানমার সিনভিউ প্যাগোডাটা হচ্ছে, সম্পূর্ণ গেটটা কিন্তু এখান থেকে শুরু হয়েছে। আর এইটাই হচ্ছে ঘোষপাড়ার রাস্তা। আর এইখানে যা আমি দেখতে পাচ্ছি, এখানে 4টে গেট কিন্তু আমি অলরেডি দেখছি। তো এই 4টে গেট তো তোমরা দেখছো, আর সঙ্গে আমি তোমাদের আরও কয়েকটা গেট দেখাবো। মানে কল্যাণীতে তোমাদের আসতে গেলে আর কোনো সমস্যা হবে না। এই গেট দেখলেই তোমরা বুঝতে পারবে যে কল্যাণী লুমিনিয়ার্স ক্লাবের যে মায়ানমার সিনভিউ প্যাগোডা 2025-এ হতে চলেছে। এখানে থাকছে অ্যাড্রেস, কি করে তোমরা আসবে, আজকের তথ্যটা সম্পূর্ণ এই ভিডিওতে তোমরা পাবে। কোনো রকম স্কিপ করো না, স্কিপ করলে তোমরা কিচ্ছু বুঝতে পারবে না। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে। তো এই যে আমি আইটিআই মোড়, আর তোমরা দেখছো এই দেখো যে একটা স্ট্যাচু তোমরা দেখতে পাচ্ছ। আর এই ডানে বাঁয়ে তোমরা এখানে টোটো পাবে, সামনে তোমরা ত্রিবেণীর টোটো পাবে। আর এই যে তোমরা দেখছো যে আইটিআই মোড়ে যে লুমিনিয়ার্স ক্লাব যে প্যান্ডেলটা পড়ছে, সেই প্যান্ডেলটা। আর আমি তোমাদেরকে আরেকটু আগিয়ে নেব, একটু সেন্ট্রাল পার্কের দিকে যাব, মণ্ডপের দিকে একদম লাস্টে আসব। আগে তোমাদের দেখাই যে এই রাস্তার মধ্যে কটা গেট পড়েছে। 4টে গেট তো তোমাদের দেখিয়েছি ঘোষপাড়া স্টেশন থেকে। আর এই যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটা সোজা কিন্তু সেন্ট্রাল পার্কের দিকে যাচ্ছে। এই রাস্তার কিন্তু দুপাশেই তোমরা গেট কিন্তু দেখতে পাবে। এবার যেই জায়গাটায় আমরা যাব, যে কল্যাণী আইটিআই মোড় লুমিনিয়ার্স ক্লাবের যে মায়ানমার সিনভিউ প্যাগোডা, এবার আমি সেই জায়গাটায় তোমাদের দেখাবো। আর এখানে তোমরা টোটাল গেট তোমরা দেখতে পাবে কল্যাণীতে 40টা গেট, যেটা তোমার চৌমাথা যেখানে দেখালাম আইটিআই মোড় একদম সীমান্তরের দিকে যাচ্ছে, ওইখানে পাবে তোমরা 4টে গেট। জামতলা যেটা কল্যাণী স্টেশন থেকে তোমরা আসবে, সেখানে পাবে 4টে গেট। আর সেন্ট্রাল পার্কে থেকে যারা তোমরা আসবে, সেখানে পাবে তোমরা 15টা গেট। তো এই হয়েছে গেট। তো এরকমভাবে 40টা গেট কিন্তু তোমরা দেখতে পাবে। এবার তোমাদের বলে দিই কী করে তোমরা আসবে। প্রথমে বলি শিয়ালদার বন্ধুদের, তোমরা যদি আসো তবে তোমরা কল্যাণী সীমান্ত লোকাল ধরতে পারো, বা কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট এই ট্রেনগুলো ধরে তোমরা কল্যাণী স্টেশন নামো। ওখান থেকে অটো, বাস, টোটো সব পাবে। আর টোটো ভাড়া 20 টাকা নেবে, অটো ভাড়াও 20 টাকা নেবে, শুধু পুজো পারপাসের জন্য। আর তোমরা যদি মনে করো যে না কল্যাণী সীমান্ত করে ধরে আসবে, তবে তোমরা ঘোষপাড়ায় নামতে পারো। ওখান থেকে পায়ে হেঁটে 5 মিনিট। আমি সাজেস্ট করব তোমরা কল্যাণী সীমান্তরের ট্রেনটা না ধরে তোমরা কল্যাণী স্টেশনেই নামো, কারণ এতটা পরিমাণে ভিড় হয়
যে আনন্দ করতে গিয়ে নিরানন্দ হয়ে যেতে পারে। আর যদি মনে করো যে না কল্যাণী সীমান্ত ট্রেন ধরে তুমি কল্যাণী স্টেশন নামতে পারলে না, তবে ভয় পাবে না, ঘোষপাড়া নামার দরকার নেই, সোজা কল্যাণী সীমান্তরে যাও। ওখান থেকে পায়ে হেঁটে হার্ডলি 10 থেকে 15 মিনিট তোমাদের সময় নেবে, তো তোমরা কল্যাণী ITI মোড় চলে আসতে পারো। এবার আমি মণ্ডপের ভেতরে আমি প্রবেশ করব। তো দেখো সবুজ ঘাসে কিন্তু একটা বিছানা করে ফেলেছে। আর তোমরা এটাও জানো যে আজ 15ই আগস্ট। তো এই আগস্টের দিনেই আজকের এই ভিডিওটি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি। পাশে তোমরা দেখো একটা রাস্তাও তৈরি হয়ে গেছে, যেটা গার্ডেনের মতন করছে। আর এর আগে তোমাদের দেখিয়েছিলাম যে ইট দিয়ে কিছুই হয়নি, অনেক জল ছিল। তো এখানে দেখো কতটা জোর কদমে কাজ হচ্ছে, তোমরা নিজেরাও বুঝতেই পারছো। আর রাস্তা কিন্তু গত বছরে তোমরা কাদা পাড়িয়েও কিন্তু ভেতরে ঢুকেছো, এবার কিন্তু আর কাদা পাড়িয়ে ঢুকতে হবে না, কারণ রাস্তা কিন্তু আরও উন্নত করে দিচ্ছে। আর এইবার গত দুদিন আগেও তোমাদের বলেছিলাম যে এই মায়ানমার সিন ভিউ প্যাগোডার যে লাইটের যে চমক, এবার কিন্তু গত 2024-এর থেকেও 2025-এ আরও মাতিয়ে দেবে এই কল্যাণী লুমিনিয়াস ক্লাব। তো এর আগে কিন্তু তোমাদের যে প্যান্ডেলটা দেখিয়েছিলাম তখন কিন্তু এতটা কিন্তু সাজেনি, তোমরা দেখো নিজেরাও বুঝতে পারবে যে কতটা সেজেছে। কাছে যাব, কাছে গিয়ে তোমাদের সঙ্গে সম্পূর্ণভাবে শেয়ার করার চেষ্টা করব। তো এখানটা দিয়ে কিন্তু পুরোটাই অনেকটাই হয়ে গেছে। গত সপ্তাহে কিন্তু তোমাদেরকে কিন্তু আমি এই পাশটুকুটা কমপ্লিট দেখাইনি। তো প্রায় বাইরে মোটামুটি 60% কাজ অলরেডি কিন্তু হয়ে গেছে। কর্মকর্তার সঙ্গে আমরা কথা বলবো। হ্যাঁ, আমাদের সবার প্রিয় দাদা অরূপ মুখার্জি। তো পবিত্র মন্দির বলা হচ্ছে এই কারণে ওখানে বৌদ্ধরা তো অনেক বিশ্বাস করে, বুদ্ধিস্টরা, তো সেখানে নানা রকম অস্বাভাবিক কাজ হতো বলে তখন এরা এই মন্দিরটা এখানে করে। এই জন্যে হোয়াইট করা হয়েছিল মন্দিরটা। হোয়াইট মানে পিস, আমাদের পুরো শান্তির প্রতীক বলতে গেলে। পবিত্র পবিত্র, শান্তি, পবিত্র সব কিছু তো হোয়াইট। তো এই ভাবনা নিয়ে তো আমরাও এবার এই ভাবনা নিয়েই এই মন্দিরটা করা হচ্ছে। তো মন্দিরের যেটা এখন যা চূড়া হচ্ছে মোটামুটি তোমরা নিশ্চয়ই আইডিয়া করতে পারছো। গতবার হচ্ছে একটু হাইট বেশি হয়েছে, গতবার আমাদের যা মান হয়েছিল আমরা দেখতে পাচ্ছি। আসলে এখানকার বৈশিষ্ট্য হচ্ছে একটু উঁচু প্যান্ডেল হবে, কারণ এই আমরা ভালোবাসি। হ্যাঁ, এবং মানুষ দর্শনার্থীটাকে অ্যাকসেপ্ট করছে একদম উঁচু প্যান্ডেল হবে। আর নাহলে এটার যে থিমটা ছিল মানে বেশি উঁচু হওয়ার কথা না, যে কারণে হ্যাঁ, কারণ যে কারণে ব্যাপারটা হচ্ছে এই যে ধাপগুলো হচ্ছে এখন অন্য টাইপের মনে হচ্ছে, কিন্তু যদি ছড়াতাম তাহলে হাইটটা এত করা যায়। আমরা যেহেতু হাইটটা রাখতে চেয়েছিলাম প্যান্ডেলটা, সেই কারণেই এটা একটু ওই মানে কম্বুচি টাইপের হয়ে গেছে। তো যাই এটা পুরোটাই তোমরা দেখতে পাচ্ছ যে ফাইবার দিয়েই করা হচ্ছে। তো বাইরেটা পুরোটাই ফাইবার থাকবে, শুধু ঠাকুরের যে আমাদের হলটা থাকছে 3টে ভাগে আছে, আমাদের সবসময় 3টে ভাগে থাকছে। তো ঠাকুরের ঘরটা আমরা এবার একটু পাহাড়ি ফুল, তারপরে পাখি একটু বলছি দাদা, এবার কি ঠাকুরের কি সেই একই চমক থাকবে? গত বছর যে চমকটা আমরা দেখেছিলাম। অবশ্যই সেনকোর সঙ্গে তো আমাদের চুক্তি হয়ে আছে। তো এবার সেনকো আসছে। হ্যাঁ, এবার সেনকো তারা মাকে গহনা পরাবে। তো এবার ঠাকুরটা একটু অন্য প্যাটার্নে করা হচ্ছে, শিল্পীর মাধ্যমে করা হচ্ছে। ঠাকুরটা একটু অন্য, প্রতিবার আমরা একরকম প্যাটার্ন করি, একটু অন্য প্যাটার্নে আমরা নিয়ে আসছি। তো সেই কারণেই গহনাটা ঠিক কতটা হবে আইডিয়া করতে পারছি না। তবে সেনকো বলেছে মায়ের কাছে মায়ের অলঙ্কার দিয়ে ঢেকে দেওয়া হবে। এবার সেটা আমি কেজিতে বলতে পারবো না, তোমরা বেশ ভালো আমরা দেখে নেবো, ঠিক আছে। আর আমরা যখন নিই আর কি ঠাকুরের মায়ের গায়ে যখন গহনাটা পড়ায় তখন আমরা দেখি এটা কত তুমি সাইন করে নাও, তখন আমরা দেখতে পাই যে কত কেজি গহনা ওরা লাগিয়েছে। তো এখনই এটা বলতে পারবো না। তবে গতবার ছিল মায়ের গায়ে গহনা ছিল প্রায় আমাদের কাছে আমাদের যা দিয়েছিল হচ্ছে 82 কেজির মতো গহনা মায়ের গায়ে পরানো হচ্ছে। আর লাইটিংয়ে একটু অন্য বৈশিষ্ট্য থাকছে। তো লাইটিংয়ে একটা ভাবনা আছে, লাইটিং হচ্ছে এবং
অন্যান্য হচ্ছে বেটারই আমি আশা করছি, আরও বেটার মেলা যেমন যেমন। আচ্ছা বলছি দাদা, এবার যে মায়ানমার যে সিনভিউ প্যাগোডা, এই উদ্বোধনটা এবার একটু যদি বলো। না, আমি উদ্বোধনে এই মুহূর্তে বলবো না, আমি চমক আছে এবারে 2 তারিখ বা 3 তারিখে আমরা বলে দেবো, যে আমরা কিন্তু সবাইকে দেখে বলে দেবো আমরা ওপেনটা কবে করছি, কী করবো, কী প্রোগ্রাম আছে আমাদের, সেটা আমরা পরবর্তীতে দেবো। এখন তো মোটামুটি কাজটা কমপ্লিট হয়ে এসছে, অনেকটাই এগিয়ে। আচ্ছা, আমার দর্শক বন্ধুদের জন্য তোমার কোনো মেসেজ আছে? আমি দর্শকদের মানে তোমার দর্শক বন্ধু যারা দেখছে তোমার মাধ্যমে, তুমি একটাই কথা বলবো, সবাইকে যেমন আমন্ত্রণ জানাচ্ছি, পাশাপাশি সবাইকে বলবো তোমার প্রতিমা দর্শন করো, মন্দির দর্শন করো, পাশাপাশি কমিটিকে সহযোগিতা করে। তুমি আসছো, তুমি ঠাকুর দেখছো, আমরা সবাইকেই আমন্ত্রণ করছি, তোমাদেরও করছি, কিন্তু পাশাপাশি গত কয়েক বছর যেভাবে সহযোগিতা করেছে, এবারও তোমরা আমি আশা করব তোমরা সহযোগিতা করবে। এবং একটাই আমাদের বক্তব্য থাকবে যে তুমিও দেখো, অন্য কিছু দেখো। একটা জিনিস মাথায় রাখতে আমি আবার বলছি, এই যে ভিডিও তোলা বা ফোনে ছবি তুলতে গিয়ে যে সময়টা মানে না হয় বা সমস্যা, এটা তো আমাদের পক্ষে খুব অসুবিধা হয়ে পড়ে। তো আমি সবাইকে অনুরোধ করব যে হ্যাঁ, ফাঁকা যদি কোনো সময় থাকে তখন তোলে, তখন আমরা আপত্তি করি না, যে ঠিক আছে। ফাঁকা অ্যাকচুয়ালি হয় না, ওই সকাল 8টার সময় আমরা দেখেছি, আমি অষ্টমীর দিন গতবার দেখেছি, কারণ গতবার ভোর 5টায় ছিল, 5:30টায় ছিল অঞ্জলি টাইম। তো তারপরে 8টা 7:30টার সময় একটু হালকা আপ করে, কিন্তু আরও 24 ঘন্টায় ভিড় থাকে। তো তবুও যখন ফাঁকা থাকে মোটামুটি, তখন কিন্তু আমরা কাউকে ছবি তুলতে বারণ করি না। কিন্তু যখন ভিড় থাকে সবাইকে বুঝতে হবে যে আমি দেখবো, দেখে বেরিয়ে যাব, আবার অন্য আমার পিছনে অন্য কাউকে সুযোগ করব, এইটা আমাদের সকলকে মাথায় রাখতে হবে। আর এটা যেহেতু এই প্যান্ডেলে এখানকার পুজোর বৈশিষ্ট্য হচ্ছে পুজো হাইট তুলতে হয়, মানে হাইট তুলতে হয়, মানুষ হাইট দেখার জন্য আসে। তো হাইট যত তুলবেন তো খুব স্বাভাবিক, কারণ দূর থেকে এসে চিল্লাবে যত উঁচু প্যান্ডেল। তো এটাকে মাথা রেখে করতে গিয়ে যেটা করতে হয় সেটা হচ্ছে হাইটটা করতে গিয়ে কী হয়, মানে যে প্যান্ডেলটা আমরাই মাঠে করার চেষ্টা করেছি, এটা এই মাঠে হওয়া হয় না, এটা আরও বড় মাঠ হয়েছে, ঠিক আছে। কারণ এই প্যান্ডেল যদি ছড়াতে হতো তাহলে ওই রাস্তাটা নিতে হতো, ওই রাস্তায় তবে ছড়াতে। তো একটা চেষ্টা হয়েছে এবং টোটালটাই ফাইবার দিয়ে তৈরি করা হয়েছে, ফাইবার। আর ভিতরে যেটা আমাদের সেটা হচ্ছে কিছু পাহাড়ি ফুল ব্যবহার করা হচ্ছে, পাহাড়ি ফুলে হস্তশিল্পটাকে আমরা ভিতরে গুরুত্বটা দিই। হস্তশিল্প পাটকারি থাকছে, কয়েক বেলের কাজ থাকছে, তারপরে ওই পাহাড়ি ফুল থাকছে, ওগুলো যে একটা মডেল তৈরি করা হচ্ছে নানাভাবে, এটা মেদিনীপুর ছেড়ে একটা কাজ হচ্ছে। আর বিশ্বকর্মা পুজোর দিনই আমরা কমপ্লিট করতে পারবো, কারণ আমাদের ঠাকুর ঢুকে যাবে 18 তারিখ। আচ্ছা, এই 3 তারিখ 18 তারিখে ঠাকুর। মানে 18 আগে চলছে। হ্যাঁ, না সেপ্টেম্বর। তোমাদের আর একটা কথা বলি, এই 15ই আগস্টে এই দেখো মায়ানমার সিনভিউ প্যাগোডার যে একদম টপে, তো দারুণ লাগছে মায়ানমার সিনভিউ প্যাগোডার মাথার উপরে যে আমাদের পতাকাটা রয়েছে ভারতের, সত্যি অসাধারণ। আর দূর থেকে এখনও তো সাজেনি পুরোপুরি, যখন সাজবে তখন এই মায়ানমার সিনভিউ সত্যি খুব দারুণ লাগবে। আর প্রত্যেকে আমরা জানি যে সাদা মানি হয়েছে শান্তির প্রতীক, আর সত্যি অসাধারণ, এটা বলার কিছু রাখে না। তো চলো এবার আমরা ভেতরের দিকে প্রবেশ করি। বছর বছর এভাবে থেকো না এ প্রাণে, হাসিয়ে দুঃখ